হ্যালো বাচ্চা লোক, কিরে তোদের তো পরীক্ষা চলে এলো একদম দোরগড়ায়। আর কিন্তু একেবারেই সময় নেই। আর একটা দিন হাতে সময় আছে। এবার কিন্তু আমাদেরকে দেখে নিতে হবে। আমাদের তো অনেক দিনের অনেক রকম পড়াশোনা, তার সাথে সাজেশন সবকিছু আমরা দিয়ে দিয়েছি। আর তারপর তো কালকের লাইভে সব স্যার ম্যামরা মিলে বলেও দিয়েছিলাম যে কি কি আমাদের টিপস লাগবে। ঠিক আছে, কিন্তু তার সাথে এই যে আমরা পরীক্ষা দিতে যাব বাংলা, বাংলাটা সারা বছর পাইনি ম্যাম, তাহলে আমরা কি কি ভাবে ফলো করলে মানে রুলস, এটা কিন্তু তোদের এইরকম না যে আমি আবার বাংলার সাজেশন দিতে এসেছি, একেবারেই না। আর সেটা দেওয়া সাজেও না, কেন বলতো? কারণ এই যে দোরগোড়ায় পরীক্ষা, আর এখন যদি তোরা সাজেশন শুনতে যাস তাহলে কিন্তু আর মাথায় কিছুই থাকবে না, যেটুকু পড়েছিস সেটাও ভুলে যাবি। তো সেই জন্য আর কিন্তু উল্টোপাল্টা কথা নয়, শুধুমাত্র আমরা দেখব যে বেঙ্গলি এক্সাম লাস্ট মিনিট টিপস, কি কি টিপস আমরা ফলো করব, এইটুকুই হচ্ছে বলার। এবার দেখ, 90% মার্কস তোরা আনতে পারবি তখনই যখন সারা বছর পড়ে এসছিস, রাইট? তার সাথে সাথে কি দরকার, যে টিচার্সদের একটু মানে বলা কথাগুলোকে ফলো করা দরকার। তাই জন্য আমি কিন্তু বলবো যে প্রথমত যখন পাঠ্য বিষয়ের মানে আমাদের কোয়েশ্চেনগুলো করতে হচ্ছে, প্রথমেই আমাদের কি আসবে? এমসিকিউ আসবে, তারপর থাকবে এসএ কিউ, তারপর থাকছে 3 নম্বরের প্রশ্ন, তারপর থাকছে 5 নম্বরের প্রশ্ন। এই তো, এটা তো আমাদের মেন স্ট্রাকচার। প্রথমত স্ট্রাকচার ফলো করে লিখবো, কখনোই আমি এটা করব না ম্যাম আমার হাতের কাছে প্রশ্নটা এসছে, 15 মিনিট আমি সময় পেয়েছি প্রশ্নটা দেখার, দেখে মনে হয়েছে রচনাটা আগে লিখে নিই, এখানেই ভুলটা তোরা করিস। আমি এটা বলছি না যে তুই রচনা আগে লিখে নিয়ে পরের উত্তরগুলো সব হুবহু ঠিক লেখা সত্ত্বেও তুই নম্বর পাবি না, এটা নয়। কিন্তু যত স্ট্রাকচার ফলো করে লিখবি না, তত কিন্তু মানে টিচার্সদের কাছে একটা কি বলবো নজরে আসবি। আর আমার কাছে একটা খাতা এসছে যে খুবই উল্টো পাল্টা করে লিখেছে, আর একটা খাতা এসছে যে স্টেপ বাই স্টেপ ফলো করে লিখেছে, দুজনেই উত্তর ঠিক লিখেছে। কিন্তু ন্যাচারালি আমার কাছে যেখানে অপশন আছে নম্বর কাটার, সেখানে কিন্তু আমি তাকেই কাটবো যে উল্টো পাল্টা করে লিখে। কেন বলতো? এটা টিচার কিন্তু ইচ্ছা করে কাটে না, এত এত খাতা দেখতে হয় তো, তখন কিন্তু যিনি পরীক্ষক, যিনি খাতাটা দেখছেন, তার মাথার মধ্যে একটা চাপ থাকে এতগুলো খাতা দেখার, তার উপর প্রপার ওয়েতে দেখার, যাতে একটা বাচ্চাও কম নম্বর না পায়, কেউ যাতে ফেল না করে, তাই তো? কিন্তু সেটা দেখতে গিয়ে যখন দেখা যাবে যে কেউ না কেউ এরকম উল্টোপাল্টা করে খাতা দেখাচ্ছে, আবার মানে টিচারকে বারবার বারবার করে একবার এই কোয়েশ্চেন উল্টাতে হচ্ছে, এদিক পাতা উল্টাতে হচ্ছে, এরকম করতে করতে কিন্তু মাথাটা গরম হয়ে যায়। তখন মানুষের মাথা ঠিক না থাকলে স্বাভাবিকভাবেই কিন্তু মেজাজ খিটখিটে হবে। আর এই খিটখিটে মেজাজে কতই বা নম্বর পাবি বাবা? তার থেকে টিচারদেরকে খুশি কর, তোরাও নম্বর ভালো পাবি। নিজের পড়াশোনা তো আগে অবশ্যই। তাহলে এটাকে ফলো কর। প্রথমত ফলো দ্য স্টেপ। ফলো দ্য স্টেপ এই কারণে, কারণ আমি এটাই বলতে চাইছি এমসিকিউ, এসিকিউ তো নরমালি যেমন এমসিকিউ করার, এসিকিউ করার করবি। তার সাথে 3 মার্কসটাও তারপর অ্যাটেন্ড করবি, 5 মার্কস করবি। বলবি ম্যাম আমি তো এমসিকিউ একটা ভুলে গেছি, তাহলে আমি কি করব? এমসিকিউ ভুলে গেছিস, ঠিক আছে। লিখতে, লিখতে একটা জায়গা খালি রাখ। আমি ৪ নম্বরের দাগেরটা ভুলে গেছি। ৪ এর দাগেরটা একটু বেশি করেই জায়গা খালি রাখবো। ৫ এখান থেকে স্টার্ট করব। ৫ লিখছি, ৬ লিখছি, ৭ লিখছি। আবার হয়তো ৯ এর দাগেরটা ভুলে গেছি। আবার একটু জায়গা ফাঁকা রাখবো। ঠিক আছে? এইভাবে কিন্তু যেটুকু ভুলে গেছি একটু ফাঁকা রেখে রেখে আগে শেষ করব। এটা না আবার যে আমার প্রশ্ন এসছে যে তপনের আসল নাম কি ছিল? আমি জানি যে তপন কুমার রায়। কিন্তু কি জানি কেন আমার এটা মাথায় আসছে না, শ্রী তপন কুমার রায় নাকি শুধু তপন কুমার? এটা একটু কনফিউশন। এবার আমি ভাবতে বসলাম। ভেবেই যাচ্ছি, ভেবেই যাচ্ছি। এদিকে যতক্ষণ আমি ভাবছি ততক্ষণে অন্য একটা অ্যান্সার লেখা হয়ে যেত। সেটা না করে আমি ভেবেই যাচ্ছি। এই সময়টা একদম কিন্তু হাতে নেই বাবা। এটা নষ্ট করবি না। ঠিক আছে? প্রথমেই কিন্তু তোদেরকে খাতা
ততটা মানে কমপ্লিট করতে হবে যতটা তুই জানিস। আর জানার মাঝে, মাঝে যেটা জানি না, হ্যাঁ, যখন আমি বলছি যে এমসিকিউ, এসএকিউ অবধি তো অবশ্যই একদম সমস্ত স্টেপ ফলো করবি। 3 মার্কস তুই লিখতে গেছিস। তোর হয়তো মনে হচ্ছে যে আমি 3 মার্কসের আ গল্পের দিকটা জানি, কবিতার দিকটা ভুলে গেছি। বা আমার হালকা, হালকা মনে পড়ছে। আমি এটা পরে অ্যাটেন্ড করব। ঠিক আছে? পরে অ্যাটেন্ড কর। আবার নেক্সট পেজ ধর তুই যাচ্ছিস। এই পেজটাতে তুই 3 মার্কস লিখতে শুরু করেছিস, রাইট? 3 মার্কসের ধর ১ এর দাগের যেটা আছে, এর ১ ধর এরকম কথার কথা বলছি আমি। যে সেটাকে তুই লিখতে শুরু করেছিস। তোর এত দূর চলে এসছে। একটা ৩ নম্বরের উত্তর লিখতে ১ পেজের হয়তো 70% কভার হয়ে গেছে। তাহলে কি 30% আমি ফাঁকা রাখবো? পরের পেজ থেকে ৫ নম্বর করব? নাকি কি করব? নাকি এখান থেকে আ বাকি অন্য একটা যে নেক্সট যে পেজটা যাবে, সেই পেজের আবার একটুখানি ফাঁকা রাখবো? ওটা দরকার নেই। কি দরকার? ৩ নম্বরের আমি করে নিয়েছি। আমার মনে পড়ছে না। আমি এখান থেকে হয় ৫ শুরু করব কিংবা এখানটা করে দেব। কারণ ঠিক আছে? এটা পিডিও করে দিয়ে কি করব? পরেরটায় যাব। এটা হচ্ছে ৫ এর দাগ যে লিখতে শুরু করব আমি, ৫ কিন্তু নেক্সট পেজের ফার্স্ট থেকেই লিখতে শুরু। বেশ? তাহলে আমি কি করলাম? ১ এর দাগ ১ম এ লিখলাম। আমি ১ এর দাগ ১ম এ লিখব। যেটা আমার এমসিকিউ। ২ এর দাগ নেক্সট লিখে দেব। হয়ে গেল এসএকিউ। ৩ এর দাগে যাচ্ছি। ৩ এর দাগের ১ হয়তো লিখতে পারিনি। ৩ এর ২ লিখতে পেরেছি। ঠিক আছে, আমি ৩ এর ২ অ্যান্সারটা লিখে দেব। ৩ এর ১ লিখতে পারিনি, বাদ দিলাম। ৫ এ চলে আসব। আবার করলাম। নেক্সট ৬ এ যাব, ৭ এ যাব, এরকমভাবে করতে, করতে যাব। গিয়ে লাস্টে যখন আমার মনে পড়ে গেছে যে হ্যাঁ, ৩ এর অ্যান্সারটা তো মোটামুটি মনে হচ্ছে। এবার আমার শুধুমাত্র রচনা লেখাটাই বাকি আছে। আর কিছু বাকি নেই। তাহলে আমি ৩ এর ১ টা তখন গিয়ে অ্যাটেন্ড করি। যতটুকু মনে পড়ছে। আমার ভালো করে মনে নেই। ঠিক আছে, আমার 90% মনে পড়ছে না। 10% মনে পড়ছে। কিন্তু আমার একটু তো মনে আছে বিষয়টা কি? যে লাইনটা তুলে দিয়েছে। সেটুকুটাকেই একটু গল্পের ছলে যতটা পারবি লিখবি। হ্যাঁ? তারপর নেক্সট ব্যাকরণ পার্ট বা রচনার পার্টে নেক্সট এ যাবি। ব্যাকরণ তো শর্ট কোয়েশ্চেন ১ম এর দিকেই থাকে এসএকিউ তে। তো ওখানে তো আর কোনো ব্যাপার নেই। তারপর থেকে তো তোদের টেক্সটুয়াল কোয়েশ্চেন। তো আর সমস্যা নেই। রচনা বা প্রতিবেদন বা আ তোর সংলাপ এগুলো যখন অ্যাটেন্ড করবি তখন নেক্সট গিয়ে অ্যাটেন্ড করবি। ঠিক আছে? আশা করি এইটুকুটা বোঝাতে পেরেছি যে টেক্সট থেকে আমরা কিভাবে ফলো করব। এবার যাচ্ছি নেক্সট যে ব্যাকরণ পোরশন। ব্যাকরণ পোরশন কিভাবে ফলো করব? ব্যাকরণ তোরা জানিস যে এমসিকিউ এর ভেতরেই যে ১ম এর দিকে এমসিকিউ পোরশনটা দেওয়া থাকে সেখানেই ব্যাকরণের কিছুটা ঢোকানো থাকে। হয়ে গেল? খেল খতম, পয়সা হাজাম। এবার হচ্ছে এসএকিউ। এসএকিউ কিন্তু ব্যাকরণের আলাদা পার্ট থাকে। তাই তো? তাহলে আলাদা পার্ট যখন আমার থাকছেই, কাকে বলে বা এটার একটা উদাহরণ দাও, একটা কারক দেওয়া আছে ইত্যাদি, ইত্যাদি করে যখন থাকবে, সেটা করে লিখে দিলি। লিখে দেওয়ার পর যেটা হবে যে ব্যাকরণ পার্ট আমার কমপ্লিট। এবার আবার টেক্সটের বড় কোয়েশ্চেন শুরু হয়ে যাচ্ছে। বড় প্রশ্ন লিখবি। ব্যাকরণের শেষ হয়ে যাওয়ার পর যখন তোরা রচনার দিকে যাবি কিংবা অন্যান্য রাইটিং এর দিকে যাবি তখন কি করবি? সমস্তটা কমপ্লিট হলো। এবার রাইটিং পোরশন এ আসলি। রাইটিং পোরশন এ যখন আসবি, এখানে বলি সংলাপ আর প্রতিবেদনের মধ্যে যখন অর থাকছে, তখন যার যেটা খুশি সেটা অ্যাটেন্ড করবি, কোনো অসুবিধা নেই। এবার একটা জিনিস আসি, প্রতিবেদন হয়তো কমন পড়লো না। ঠিক আছে? প্রতিবেদন মন নেই। মানে কি আমি লিখতে পারবো না। আমার সেই ক্ষমতাটা নেই যে প্রতিবেদন কমন না এলেও আমি লিখতে পারবো। এইরকম যারা তাদের জন্য বলছি। যারা পারবি তারা তো খুব ভালো। যারা পারবি না তারা কি করবি দেখ, তারা কিন্তু সংলাপে স্কিপ করবি। তারা সংলাপ লিখে আসবি। কারণ সংলাপটা তথাকথিতভাবে অনেকটাই সহজ। যা টপিক দেবে সেটাকে নিয়ে একটু আগুপিছু করে আমরা কিন্তু শেষ করে দিতে পারবো। যা হোক টপিক, দুজনের মধ্যে তো জাস্ট সংলাপ রে বাবা। তাহলে আমাদের হয়ে যাবে, অন্তত আমি কত নম্বর পাবো? ২ তো পাবো। ঠিক আছে? হয়ে গেল। অনুবাদ যা আছে যতটা পারবি অ্যাটেন্ড করবি। যে ভালো করে পড়াশোনা করেছিস সবটাই অ্যাটেন্ড করতে পারবি, করে নিবি। হয়ে গেল? এবার আসি রচনা। রচনা যখন লিখবি, ১ম এ হচ্ছে হেডিং।
শিরোনাম অবশ্যই দিবি রচনার। কি বলেছিলাম আমি? ভূমিকা দিবি। তারপরে যা যা পয়েন্টস আছে বিষয়বস্তু ইত্যাদি ইত্যাদি, শেষে গিয়ে উপসংহার দিবি। রচনার ক্ষেত্রে তাহলে এই সমস্ত কিছু দেওয়া হয়ে গেল, তাহলে আমার উত্তর লেখা কমপ্লিট। তার মানে আমি প্রথম থেকে এইভাবে কিন্তু স্টেপ ফলো করে জিনিসটাকে সাজাবো। এবার যদি বলি যে এর মধ্যেও আর কি কি মেনটেন করব, সেটা হচ্ছে যা মেনটেন করব, 1 বানান ভুল। বাংলায় বানান ভুল করা মানেই কিন্তু কাটা। 2 কাটাকুটি বেশি করব না। কাটাকুটি বা কাটাকাটি যাই বলিস, কাটাকাটি কম করব। এই কথাগুলো ছোট থেকে শেখানো হয়, আর বেশি করে বলার দরকার নেই যে যখন আমরা কিছু লিখতে গিয়ে ভুল হয়ে গেছে তখন সেটাকে এত হিজিবিজি করে এরম ভাবে না কেটে কি করতে পারি, লেখা কিছু একটা আছে সেটাকে জাস্ট একটা অথবা লাইন টেনে খতম করবি, আর এর থেকে বেশি করার দরকার নেই। তাহলে এই দুটো করব। 3 কি করব? যখন বড় উত্তর লিখব, বড় উত্তর লেখার সময় এক একটা উত্তর শেষ হবে এর শেষে। যখন একটা একটা উত্তর আমাদের শেষ হয়ে যাচ্ছে তার শেষে লাইন টেনে দেব। আর একটা টিপস আমি দেবো, যেটা এখানে হয়তো আমি লিখছি না কিন্তু মুখে বলে দিচ্ছি লাস্ট, সেটা হচ্ছে যে আমরা যখন থেকে প্রথম উত্তর লিখতে শুরু করছি তখন আমাদের এটা কাজ করে, আমি দেখেছি আমার নিজেরও হয়তো করতো তোদের মতো বয়সে গিয়ে, মানে যখন ছিলাম তখন আমাদের করেছে এই ব্যাপারটা। সেটা হচ্ছে যখন আমরা উত্তর লিখতে শুরু করছি না তখন কি করছি বলতো, ফার্স্টের দিকে ধর আমি লিখছি একটা কিছু, আয় আরো, এত সুন্দর সুন্দর করে লিখে রেখেছে, আয় আরো বেঁধে বেঁধে মনে করে করে একদম যা মনে পড়ছে সুস্থ ভালো করে, হ্যাঁ কি যেন ছিল, পরের লাইনটা কি ছিল, আমার নোটসে কি ছিল, স্যার কি পড়িয়েছেন, ম্যাম কি পড়িয়েছেন, এরকম ভেবে ভেবে সুন্দর করে লিখি। লাস্টে গিয়ে যখন দেখি আর হাতে সময় নেই, মাত্র 2 মিনিট সময় আছে, ততক্ষণের মধ্যে আমাকে হয়তো ব্যাকরণের কোনো পার্ট কিংবা রচনার দুটো পয়েন্ট আমাকে কভার করতে হবে। তখন আমরা কি করি, হয়ে গেল, এটা একটা হয়ে গেল, এই হয়ে গেল, কাগের ঠ্যাং বগের ঠ্যাং লেখা শুরু করে দিই। এটা আমাদের লাভ কিছু হয় না, ক্ষতিটাই হয়। তাই জন্য চেষ্টা করব প্রথম থেকেই হাতের মধ্যে স্পিড রাখার। ঠিক আছে? তাহলে আমি এর আগের পয়েন্ট একটা অ্যাড করব যে স্পিড রাখবি। স্পিড রাখবি। ঠিক আছে? তাহলে আমরা আপাতত পরীক্ষার আগে আর মাথা ঘামাতে যাব না। আমার আরো কয়েকটা টিপস শুনে রাখ, সেটা হচ্ছে প্রথমত কোনো বন্ধুকে ফোন করে তুই কি পড়েছিস, তোর কতটা হলো, তুই 90% পড়েছিস, আমি 70% পড়েছি, না, দরকার নেই। নিজে যতটুকু পড়েছিস সেটুকু মনে রাখ। ঠিক আছে? তার সাথে সাথে যে টিপসগুলো বললাম, বানান ভুল যতটা কম করা যায় ভালো করে দেখে যা, কাটাকুটি বেশি না করা, উত্তর যেই একটা লেখা শেষ হলো লাইন টানা, তাই বলে আমার হাতে সময় নেই তাও আমি বসে বসে লাইন টেনে টেনে দেখবো, দরকার নেই। হাতে সময় রেখে, তাই জন্য সময়টা রাখার জন্য কি করব, প্রথম থেকেই আমরা স্পিডে লেখা শুরু। ঠিক আছে? তাহলে আমাদের কিন্তু আর বেশি কিছু করার দরকার নেই। এই হচ্ছে আমাদের মেন টিপস। বাংলার ক্ষেত্রে আমার এটুকুই বলার ছিল। যা প্রথম দিন পরীক্ষা, আশা করি খুব ভালো হবে, আর প্রথম বোর্ডের পরীক্ষা,
তাই জন্য একটু তো টেনশন হবেই। বাবা-মা কাউকে সঙ্গে নিয়ে যা, ভালো করে সিট নাম্বার খুঁজে নিয়ে আগে থেকে বসে যা আর শান্ত মনে ভালো মুখে পরীক্ষাটা দিয়ে আয়। ঠিক আছে? আর হাতের মধ্যে স্পিড রাখবি, সবসময় সুন্দর করে লেখার চেষ্টা করবি যে ম্যাম যেগুলো বলেছে সেগুলো মনে রাখার। ঠিক আছে? চল টাটা। আজকের মতো যাই। আর তোরা ভালো করে পরীক্ষা দে। একটু আশীর্বাদ রইল।